1969 বা 70-এর আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান শুধু পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলেছেন। উনি পুরো পাকিস্তানের জনগোষ্ঠী নিয়ে ইউনাইটেড ফ্রন্ট তৈরি করে সমস্যা সমাধান বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি কোনো কথা বলে নাই, যেই কথাটা আজকের আপনি হঠাৎ করে মেনশন করলেন। আমি এয়ার মার্শাল আসগর খান পাকিস্তানের, আমি ওনার আত্মজীবনীতে দেখেছি উনি শেখ মুজিবুর রহমানের সাথে খুব ক্লোজ ছিলেন। উনি বারবার ওনাকে বলেছিলেন যে মুজিব, তুমি বালুচিস্তানে সমাবেশ করো, তুমি ইসলামাবাদে সমাবেশ করো, পাঞ্জাবে সমাবেশ করো, বিভিন্ন জায়গায় তুমি ইউনাইটেড পাকিস্তানকে নিয়ে কথা বলো, শুধু পূর্ব পাকিস্তান নিয়ে না। শেখ মুজিব এটার সাথে একমত হয়েছে। উনি সৈয়দনা আবুল আলা মওদুদির সাথে বহুবার শেখ মুজিবুর রহমান সাহেব কথা বলেছেন। মওদুদিও তাকে, জনাব মওদুদিও ওনাকে বলেছেন, মুজিব সাহেব তুমি পুরো পাকিস্তানকে নিয়ে কথা বলো, শুধু পূর্ব পাকিস্তানকে নিয়ে কথা বলো না, তাতে সব পাকিস্তানের মধ্যে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। উনি কথাটা বলেছিলেন। এখন আপনি কারণ হিসাবে একটা কথা বলেছেন, হয় শেখ মুজিবুর রহমান নিজেকে এত যোগ্য মনে করেন নাই বিধায় উনি এটা বলে নাই, নাকি আপনি মনে করেন ভারত তাকে ম্যানিপুলেট করেছে শুধু পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলার জন্য? আপনি এই সাবজেক্টটা কি একটু বলবেন, আপনার মতামত কি, মুজিব কেন এইদিকে গিয়েছে? সেটা কিন্তু আমি নিজে ইতিপূর্বে বলেছি যে দুইটার একটাকে তিনি নিজেকে যোগ্য মনে করেন নাই, অথবা তিনি ভারতীয় চক্রান্তকেই তিনি গ্রহণযোগ্য মনে করে, সেটার আবহে উনি মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছেন। উনি কি মুক্তিযুদ্ধ পরিচালিত করেছেন? সাবজেক্টটা যে কথাটা আপনি বলেন না না, আপনি সাবজেক্টটাকে আমি একটু আপনাকে বলবো, সম্মানের সাথে বলবো, আমি চাচ্ছি আপনি একটু চিন্তা করে বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনায় উনি, যেমন আমি বলি আপনাকে, আপনি যদি কাউকে বলতে যান জেরি আদম আইআর এর কমান্ডার ছিলেন, এই কথাটা কিন্তু মিথ্যা। উনি কিন্তু আইআর এর কমান্ডার ছিলেন না। উনি আইআর এর কোন যুদ্ধ প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার সাথে জেরি আদম কখনোই জড়িত ছিলেন না। আচ্ছা, বাংলাদেশেও রাজনৈতিকভাবে উনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই, কিন্তু উনি মুক্তিযুদ্ধ নামক যুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন বা পরিচালনা করেছেন, এই কথাটা লজিক্যাল কিনা? আচ্ছা, এই কথাটা আপনি একেবারে উড়িয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কেননা আমরা যদি ধরে নেই এটা ভারতীয় চক্রান্ত হয়েছে, যেটা আমরা মনে করি, আমরা আমাদের তত্ত্ব সবকিছু দিয়ে আমরা মনে করি যে এটা ভারতীয় চক্রান্তে বর্তমান মুক্তিযুদ্ধের আবহ তৈরি হয়েছে। এটা তো একদিনে হয়নি। এবং এটার আরেকটা প্রমাণ হয়েছে যে তিনি জানতেন যে এরকম একটা প্রক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে এটি মুক্তিযুদ্ধ হবে। তিনি হয়তো জানতেন না কোন সময়টায় হবে, ভারতীয়রা হয়তো তাকে সেভাবে বলেনি। কিন্তু আপনি দেখেন তৎকালীন সময় 68 থেকে যে সমস্ত বাম রাজনৈতিক নেতারা এবং দল আনুষ্ঠানিকভাবে স্বাধীন পূর্ব বাংলার জন্য অলরেডি ঘোষণাপত্র তৈরি করেছেন 68-69-এ, এবং তারা এটা ঘোষণা করেছেন, তারা কিন্তু সবাই মিলে শেখ মুজিবুর রহমানের প্রতি একটি খোলা চিঠি দিয়েছেন। তারা এইভাবে খোলা চিঠি দিয়েছিলেন। আপনি মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের যে দলিল পত্র আছে 15 খণ্ড না 16 খণ্ড, এটার মধ্যে দ্বিতীয় খণ্ডে আপনি এগুলো সব ডকুমেন্টারি এভিডেন্স আছে। এটা মানে ভুলে হোক আর জেনে হোক, বাংলাদেশ সরকার, এই তৎকালীন বাংলাদেশ সরকার এগুলো ছাপিয়ে গেছে, এবং এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ছাপানো হয়েছে, এবং প্রতিটা ডকুমেন্ট আপনি ওখানে পাবেন। যদি নতুন প্রজন্মের কেউ এটা নিয়ে গবেষণা করতে চায়, তাদের সেই মুক্তিযুদ্ধের দলিল পত্রগুলো তারা স্বাধীনতা যুদ্ধের হাসান হাফিজুর রহমান বোধহয় সম্পাদনা করেছিলেন মনে হয়। ওটা এখন ওটা সম্পাদনা যেটা করেছে, যাই হোক বিষয়টা অন্যটা। আমরা পেয়েছি হাসান হাফিজুর রহমানকে দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, কিন্তু ওটা হাসিনা শেখ কমপ্লিটলি ইগনোর করেছে, এবং ওটার ভিতরে উনি অনেক এডিশন এনেছে যেগুলো সব ভুয়া, এবং ইচ্ছা মতো এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করে এগুলো করেছে উনি। আমি বর্তমান অবস্থাটা আমি জানি না, বাট আমি দ্বিতীয় খণ্ডে বাংলাদেশ সরকারের লাইব্রেরি থেকে আমি নিয়ে দ্বিতীয় খণ্ডের আমি সবগুলো আমি পেয়েছি, এবং বামপন্থীরা কিভাবে তাকে আহ্বান জানিয়েছে
যে আপনি এইভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, এইভাবে আমরা মুক্তিযুদ্ধে যাব, এবং আপনি ভারতীয় চক্রান্তে পা না দিয়ে, আমেরিকানদের চক্রান্তে পা না দিয়ে আপনি মানুষের মুক্তির জন্য, এবং সেই মুক্তির আন্দোলনটা ভারতীয় আর্যবাদীদের বা ব্রাহ্মণ্যবাদীদের অধীনস্থ যে সমস্ত জাতি আছে তাদেরকেও আগামীতে মুক্ত করার জন্য আপনি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, সেটাই আপনার জন্য উপযোগী হবে। আপনি ভারতীয় ফাঁদে পা দিয়েন না। এইটাকে আরেকটি কি বলে, আপনি একটা সাম্রাজ্য, উপনিবেশবাদী শক্তির হাত থেকে আরেকটি সম্প্রসারণবাদী শক্তির হাতে চলে যেন না। কিন্তু সেটা কোনো ভ্রুক্ষেপ হয় নাই। তিনি তিনি ওই প্রক্রিয়াকে কিন্তু আগিয়ে নিয়ে গেছেন। তাই আমরা একদমই বলতে পারি না যে তিনি কিছু জানতেন। ওকে, আমি আপনাকে আপনি আমি যে প্রশ্নটা করছি, আপনি আমার প্রশ্নটাকে হয় বুঝেন নাই, নতুবা আপনি মিসইন্টারপ্রেট করেছেন। আপনি যেটা বলছেন এটা দুই একটা সাবজেক্ট আমি একমত পোষণ করি, দুই একটা সাবজেক্টে আপনার ল্যাক অফ ইনফরমেশন, আপনি ওদিকে যান নাই। কিন্তু আমার প্রশ্নটা ছিল অন্যটা। মুক্তিযুদ্ধকালীন সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ না, পূর্ব পাকিস্তানিদের 7.5 কোটি মানুষের রাজনৈতিক নেতা ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু উনি মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, পরিচালনা করেছেন, মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। আমার কথাটা ছিল ওইটা, উনি কি ছিলেন? না না, যদি সেটা বলেন, উনি তো যুদ্ধের, তখন তো তিনি বন্দী, যুদ্ধের নেতৃত্ব দেওয়ার তো তার প্রশ্নই আসে না। আচ্ছা, মুক্তিযুদ্ধ করেছেন বা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এমন কি কোনো কথা লজিক্যালি বলা যায়? হিস্ট্রিক্যালি আপনি একটু, আপনি যদি মানে আমি যদি আপনাকে বুঝাইতে পারি, যে মুক্তিযুদ্ধটা তৈরি হয়েছে 1971-এর 25শে মার্চ কালো রাত্রে, এই যুদ্ধের ঘোষণাটা আসছে মেজর জিয়া থেকে। তিনি প্রথমে বলেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি ঘোষণা দিচ্ছেন, পরবর্তীতে তিনি সেটাকে সংশোধন করেছেন, এবং সেই সংশোধনের মাধ্যমে তিনি শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব মেনে নিয়েছেন। এখন আপনি বেয়াদবি নেবেন না, আমি আপনাকে একটা কথা বলি শেষ করতে, আমি এইটা শেষ করি, আপনার জন্য সুবিধা হবে। জি। এবং এই মুক্তিযুদ্ধ, এই যে ভারতীয়, এর ওই কথা বলার সাথে সাথেই কিন্তু পুরো মুক্তিযুদ্ধের যে টার্নটা অন্যদিকে চলে গেছিল, এটা আবার ভারতীয়রা তাদের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নিল। এই যে নিয়ন্ত্রণটা নিয়ে নিল, এখানে শেখ মুজিবুর রহমান পরবর্তীতে কিছুই জানেন না, কিন্তু তাকেই কিন্তু সিম্বল করা হয়েছে। কারণ এর বাইরে যেহেতু সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্ধারিত ছিল, সেহেতু তার থেকে বড় সিম্বল আর কাউকে পাওয়া যায়নি। সিম্বল তো একটা লাগবে, কারণ আপনি রাষ্ট্রীয়ভাবে তখন পলিটিক্যাল সিম্বল ছাড়া আপনি কোন সামরিক সিম্বলকে দিয়ে কিন্তু দেশটা স্বাধীন হবে না। এবং মুক্তিযুদ্ধের প্রক্রিয়াকে যদি রাজনৈতিকীকরণ না হয়, রাজনৈতিক যদি লেবাস দেওয়া না যায়, সেটা সারা পৃথিবীতেও গ্রহণযোগ্য হবে না। তাই সাকসেসফুলি ভারত এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে, এবং তাকে ওইখানে সিম্বল বানিয়ে তারা কিন্তু ওইভাবে তাদের মত মতো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে গেছে। ওকে, এবার কি আমি এবার আপনার এই কথাটাকে আমি যেটা আপনাকে থামাতে চেয়েছিলাম, তো আমি আর আপনি একমত 69, 70, 71-এ শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের মানুষের রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরিচালনা, মুক্তিযুদ্ধের পরিকল্পনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, এর কোনোটার সাথে মুজিব শেখ জড়িত ছিলেন না। এটা কি নির্দ্বিধায় আমি বলতে পারি, নাকি এর মধ্যে কোনো দ্বিমত আছে, কোনো সংশয়? প্রক্রিয়াগুলোর সাথে তিনি জড়িত ছিলেন না। আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক। কারণ অনানুষ্ঠানিক ওনার কোথাও কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ এই মুক্তিযুদ্ধ নামক জিনিসটার সাথে ছিল না। যেহেতু 25শে মার্চ শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, সেহেতু তখনই তো তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। তার তো সংশ্লিষ্টতা, মানে ব্যক্তিগত সংশ্লিষ্টতা থাকার কথা না। আমি বুঝলাম, কিন্তু আমি এই কথাটাকে প্রলং করতে চাই না। আমি আর আপনি এক জায়গায় আসতে চাইতেছি, সেটা হচ্ছে তাইলে আমি আর আপনি কি একমত যে মুক্তিযুদ্ধটা চলমান হয়েছে, সেখানে তার কোনো ভূমিকা ছিল না? শুধু চলমান না,
বিগিনিং টু এন্ড ওনার কোনো ভূমিকা ছিল না। এটা আমি আর আপনি একমত, এখানে কোনো বিতর্ক নাই। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে ভাই একটা সাবজেক্ট কনক্লুড হওয়ার পরে আমাদের বাংলাদেশিদের একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে ভাই কথাটাকে আমি বলি, মিসইন্টারপ্রেট হওয়ার কোনো রাস্তা নাই। আমাদের বাংলাদেশিদের একটা স্বভাবগত লাইন আছে, সেটা কি জানেন? কথার মধ্যে বলে সব ঠিক আছে, এরপরে বলে কি কিন্তু। সব ঠিক থাকার পরে হয় সব ঠিক নাই, এরপরে আর কোনো কিন্তু নাই। আপনি যেই কথাটা আমাকে কনক্লুড করছেন, আমি তো আপনার সাথে একমত যে মুক্তিযুদ্ধ যদি 25শে মার্চ শুরু হয় এবং 1971 সালের 16ই ডিসেম্বরে শেষ হয়, এর মধ্যে শেখ মুজিবের কোনো ভূমিকা নাই। ফুল স্টপ, নেক্সটে যান। ওকে, এখন কিন্তু আমরা যদি ওখানে যাই, তাহলে আজকের আপনি বলছেন যে শেখ মুজিবুর রহমান হয়তোবা নিজেকে যোগ্য মনে করেন না পুরা পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, অথবা ভারতীয় প্রেসক্রিপশনে উনি শুধু পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলেছেন। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবং আরো একটা কথা, উনি যখন 25শে মার্চ উনি পাকিস্তানে সেনাবাহিনীর দ্বারা বন্দী হলেন, আপনি কখনো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্ট গুলো 65 থেকে 72, এই ডিক্লাসিফাইড ডকুমেন্ট গুলো আপনি যদি কখনো দেখেছেন কিনা জানি না। ওই ডিক্লাসিফাইড ডকুমেন্টে একটা কথা নিট অ্যান্ড ক্লিয়ার, উনি 23শে মার্চ ইয়াহিয়া খানকে বলেছে যে 25শে মার্চ অর্থাৎ ছাত্রলীগ ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলছে ছাত্রলীগ ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল এন্ড ছাত্রলীগ ইজ কন্ট্রোল বাই র। ওখানে আমার কিছু করার নাই। ছাত্র জনতা যদি 24শে মার্চ বা 25শে মার্চ কোনো আন্দোলনের ডাক দেয়, সেক্ষেত্রে আমি ছাত্রলীগকে থামতে বলবো, কিন্তু তারা যদি না থামে আমাকে তোমরা গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে এই ছাত্রলীগের এই ভারতীয় আন্দোলনকে থামানোর ব্যবস্থা করা হোক। আচ্ছা, এখন 25শে মার্চের কালো রাত্রি নিয়ে হাসিনা শেখ লেকচার দেয়, বাংলাদেশের অপরিণামদর্শী রাজনীতিবিদরা লেকচার দেয়, বিভিন্ন লেকচার দেয়। কিন্তু আমার মতো একজন মানুষের কাছে যদি সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্ট বেরিয়ে আসে, কেজিবির ডিক্লাসিফাইড ডকুমেন্ট বেরিয়ে আসে, MI6 এর ডিক্লাসিফাইড ডকুমেন্ট বেরিয়ে আসে, ইউনিয়ন কোর্টসের ডিক্লাসিফাইড ডকুমেন্ট আসে, আমি পড়তে পারি, নিশ্চয়ই আপনি শেখ মহিউদ্দিন আহমেদ আপনারও পড়ার কথা, অন্য 10 জনেরও পড়ার কথা। আমি কিছু করেছি এবং তার পূর্ববর্তী গুলাও আমি কিছু করেছি। ওকে, কিন্তু এইগুলা পড়ার পরে, এই ডিক্লাসিফাইড ডকুমেন্ট গুলো পড়ার পরে কোন বাংলাদেশি, কোন ইন্ডিয়ান, কোন পাকিস্তানিদের কোন স্বাধীনতার ইতিহাস আমার কাছে আর ইন্টারেস্টিং মনে হয় না, আর জানার মতো আমার কিছু মনে হয় না। কারণ আমেরিকা সিআইএ মিথ্যা কথা বলছে তাদের নিজেদের অফিসিয়াল ডকুমেন্টে, আমার এটা বিশ্বাস হয় না, করবে না, কারণ এটা তো হবে সেলফ কন্ট্রাডিক্টরি। সিআইএ যে ডকুমেন্ট গুলো করেছে আমেরিকান স্বার্থ উদ্ধারে তারা এই কাজগুলো করেছে। আর আমেরিকার সিআইএ যে ডকুমেন্ট গুলো তৈরি করেছে, আপনি কি জানেন ওই সময় ভারতে সিআইএ এর এজেন্ট কারা ছিল? আপনি একটু অবাক হবেন। কিন্তু আমি যদি এখন বলি, আপনি জাস্ট আকাশ থেকে পড়বেন। সিআইএ এর এজেন্ট ছিল মোরারজি দেশাই, সিআইএ এর এজেন্ট ছিল জগজ্জীবন রাম, সিআইএ এর এজেন্ট ছিল চন্দ্রশেখর, সিআইএ এর এজেন্ট ছিল ভারতের আরো একটা লোক ছিল আইকে গুজরাল। এরা ছিল সিআইএ এর ওখানকার মূল, যারা সিআইএ কে কথায় কথায় ইনফরমেশন দিত। এবং এরা যে সিআইএ এর লোক, এটা ইন্দিরা গান্ধী নিজেও জানতেন, যার জন্য
ইন্দিরা গান্ধী ইন্টারনাল অনেক সাবজেক্ট স্পেশালি রিলেটেড টু বাংলাদেশ উনি এই কথাগুলো শেয়ার করতেন না। এখন এর মধ্যে একটা কথা, আজকের শোটা আমরা শেষ করে ফেলবো, কারণ সাবজেক্ট অত্যন্ত ইন্টারেস্টিং এবং সিরিয়াস একটা বিষয়। এটা নিয়ে আমি আর আপনি দ্বিতীয় খণ্ডে যাব, এক খণ্ডে আমরা শেষ করতে পারবো না, কারণ এক খণ্ড করতে গেলে এটা দেখা যাবে 2-3 ঘন্টার শো হবে, যেটা আমরা করতে চাই না। আরেকটা কথা আপনি বলেছেন, রাজনৈতিক নেতা হিসাবে, পূর্ব বাংলার রাজনৈতিক নেতা হিসাবে অফকোর্স শেখ মুজিবুর রহমান রিস্ক যতটা নেয়ার নিয়েছেন, কিন্তু এই রিস্কগুলো ছিল রাজনৈতিক রিস্ক। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় রিস্ক কে নিয়েছে? মানে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক সবচাইতে বড় রিস্ক কে নিয়েছে? জিয়াউর রহমান। এতে কোনো সন্দেহ আছে? ওকে, এখন